যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না, তারা আস্থা পাচ্ছেন না এবং তারা সংস্কারগুলো খুব তীব্রভাবেই চাচ্ছেন। আলোচনাও গত বছর ধরে অনেকবার এসেছে যে জনসাধারণ বোধহয় সংস্কার বোঝে না, কিন্তু এখানে খুব স্পষ্টভাবে উঠেছে সংস্কার তো বোঝেনি, ইভেন সংবিধানের যে সংস্কার সেটাও জনগণ খুব ভালোভাবে বোঝেন। 83% বলছেন আপার হাউস, এবং শুধুমাত্র আপার হাউস না, আপার হাউসে পিআর চাচ্ছেন। এখানে আমাদের এনডিএম এর মোহাম্মদুল ভাই বলছিলেন যে হয়তো এটা ইয়েস নো কোয়েশ্চেন হলে অনেকেই ইয়েস বলে ফেলতে পারে না বুঝে, কিন্তু এটা যে শুধু ইয়েস নো ছিল না, এটা এই ফাইন্ডিং এর মধ্যেই আসছে যেখানে মানুষ বলছেন যে আপার হাউস পিআর হলে সেটা একটা চেক এন্ড ব্যালেন্সের হাতিয়ার হবে। অর্থাৎ ওনারা বুঝেই বলছেন আপার হাউস পিআর হলে কি কি প্রয়োজনীয়তা এবং সেটা কোন পারপাস সার্ভ করবে। সো খুব স্পষ্টভাবে এখানে আসছে যে রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত যে স্ট্যান্স আছে সেটা জনগণের আকাঙ্ক্ষা খুব বেশি একটা প্রতিফলিত করতে পারছেন না, তারা আস্থা পাচ্ছেন না এবং তারা সংস্কারগুলো খুব তীব্রভাবেই চাচ্ছেন। ফোর্থ যে কথাটা বলবো, আমার পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এটা খুব আরেকটা হতাশার জায়গা, নট অন দিস রিসার্চ বাট যেভাবে আমরা নারীদের আসন নিয়ে ফাইনাল ডিসিশনটা এসেছে, দ্যাট হ্যাজ বিন ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আমরা যখন নির্বাচন সংস্কার কমিশন জনগণের কাছে গেছে, সবাই বলেছে সরাসরি নির্বাচন চায়, সবাই না, একটা সিগনিফিকেন্ট পার্সেন্টেজ বলেছে সরাসরি নির্বাচন চায়। আজকে এখানে যে সার্ভে আছে সেখানে 91% মানুষ বলেছে যে যারা নারী আসনে আসবেন তারা যাতে সরাসরি নির্বাচিত হয়ে আসে। আমি নিজে যখন ক্যাম্পেইন করেছি সব জায়গায় মানুষের খুবই রিজাউন্ডিং একটা ওপিনিয়ন যে আমরা আমাদের নারী সাংসদদের সরাসরি নির্বাচিত হতে চাই। এখন বর্তমান যে পদ্ধতি আছে যেখানে মনোনীত হচ্ছে দলের নেতাদের দ্বারা, তখন অ্যাকাউন্টেবিলিটিটা দলের নেতাদের প্রতি থাকে, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গাটা থাকে না। এবং যদি সরাসরি নির্বাচিত হয়ে আসে তাহলে তার আসন থেকে তিনি ক্যাম্পেইন করে মানুষের দাঁড়িয়ে গিয়ে তার ইশতেহার নিয়ে কথা বলে তারপর তিনি নির্বাচিত হয়ে আসবেন, নির্বাচিত হয়ে আসার পরে তার আসনের জন্য তিনি কাজ করতে পারবেন। এইভাবে আমরা একজন নারী নেতৃত্ব উঠে আসার একটা প্রক্রিয়া তৈরি হবে, স্ট্রাকচারালি প্রক্রিয়া তৈরি হবে। শুধুমাত্র আমরা আশা বা একটা ভেগ প্ল্যান না করে স্ট্রাকচারালি কিভাবে আমাদের ইউথ, আমাদের ওয়ামেনকে ইনকর্পোরেট করতে পারি ইন পলিটিক্স, দ্যাট ইজ আই থিঙ্ক দ্য নিউ পলিটিক্স দ্যাট পিপল ওয়ান্ট। এবং এই জায়গায় আমার মনে হয় সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আই এম ভেরি প্রাউড, অলদো আমি এনসিপি আমাদের তরুণ দল, খুব নতুন দল, কিন্তু এই জায়গাগুলোতে আমরা খুবই প্রিন্সিপাল স্ট্যান্স নিয়েছি এবং শুরু থেকে আমরা বলেছি যে নারীদের আসন যাতে 50 থেকে 100 হয় এবং এই 100 আসনে যাতে সরাসরি নির্বাচিত হয়ে নারীরা পার্লামেন্টে বসতে পারেন। এবং এটা শুধু নারীদের জন্য না, আমি যখন একজন সাধারণ জনগণ, আমার যে নারী প্রতিনিধি সংসদে যাবে, আমি তো চাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে। আমার কেন সেই এজেন্সিটা থাকবে না যে আমার কোন নারী জনপ্রতিনিধি সংসদে যাবে আমি কেন চুজ করতে পারবো না?